এ বি ই সমরেখ ধরে চিত্রের গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানের ক্ষেত্রে যে কোন সরলরেখার মধ্যে যদি 3 বা তার ততোধিক বিন্দু থাকে তাহলে আমরা তাকে সমরেখ বলি। এই যে এ বি ই একটা সমরেখ, কিভাবে আমরা বলছিলাম সমরেখার সংজ্ঞাটা কি? একটা সরলরেখায় 3 বা তার ততোধিক বিন্দু, এখানে 3টা বিন্দু আছে তাই এটা একটা সমরেখ। আচ্ছা, সমরেখ জিনিসটা আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এ বি সি ডি একটা রম্বস আছে। রম্বসের চিত্রটা যদি দেখি, এ বি সি ডি একটা রম্বস। এই রম্বসের এদিকে একটা ত্রিভুজ আলাদা, এটাকে আমরা কি ধরতে পারি? ই। আর এখানে একটা বৃত্তকলা দিয়ে দিছে তারা, এই বৃত্তকলাটাকে আমরা ধরছিলাম F। বৃত্তকলা ছাড়া ওই ত্রিভুজটা গাঢ় আর ই অংশটা গাঢ়। এখন কথা হচ্ছে আমরা এ সি বি সি ই, বি সি তো একটা সমকোণী ত্রিভুজ বুঝছি আমরা, বি সি কি এটা সমকোণী ত্রিভুজ আমরা বুঝতে পারছি, কিন্তু ঝামেলাটা হচ্ছে বি সি এর ক্ষেত্রফল তো আমরা বের করে ফেলতে পারবো, কারণ ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অধিক স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দিয়ে আমরা এই জায়গাটার মানটা বের করতে পারি। কিভাবে? এবি, এবি সমান যদি 4 সেন্টিমিটার হয় তাহলে রম্বস, যেহেতু রম্বসের কি জানি আমরা, রম্বসের প্রত্যেকটা বাহু সমান কিন্তু কর্ণগুলো অসমান, তাই না? রম্বসের প্রত্যেকটা বাহু সমান যদি আর কর্ণগুলো যদি অসমান হয়, এ বি যেমন 4, বি সি ও 4, সি ডি ও 4, আবার ডি এ ও 4। কোনো ঝামেলা আছে এখানে? কোনো ঝামেলা নেই। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে আমরা যদি রম্বসের চিত্রটা একটা আলাদা করি, রম্বসের চিত্রটাকে যদি একটা আলাদা করি, দেখো এ বি সি ডি, এই যে এ বি সি ডি, এখানের ক্ষেত্রে এ ডি বি একটা ত্রিভুজ, আবার বি ডি সি একটা ত্রিভুজ। কয়টা ত্রিভুজ এখানে? 2টা ত্রিভুজ, তাই না? আমরা এখান থেকে যদি পুরো রম্বসের ক্ষেত্রফল বের করে এই বৃত্তকলার ক্ষেত্রফলকে বাদ করে দেই, বিয়োগ করে দিই, তাহলে কি চলে আসবে? আমার এই ত্রিভুজটার এই অংশটা, এই গাঢ় অংশটার মান চলে আসবে, তাই না? এখন কি করা যায়? আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র শিখেছিলাম, একটা সূত্র ছিল হাফ ইন্টু d1 d2, এটা। এখন এখানে কি কর্ণের দৈর্ঘ্য আমার জানা আছে? না, এখানে কর্ণের দৈর্ঘ্য আমার জানা নাই। যেহেতু কর্ণের দৈর্ঘ্য জানা নাই, সেহেতু এই সূত্র দিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই, আমরা অন্য ফর্মুলায় যেতে হবে। অন্য ফর্মুলা কি আমাদের আছে? জানা আছে? অবশ্যই। কি? দেখো এডিবি একটা ত্রিভুজ, এডিবি যদি একটা ত্রিভুজ হয়, আবার বিডিসি একটা ত্রিভুজ, 2টা ত্রিভুজ কিন্তু সমান, 2টা ত্রিভুজ সমান। 2টা ত্রিভুজ যদি সমান হয়, আমি যদি একটা ত্রিভুজের মান বের করতে পারি, তাহলে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজটা যোগ করলে পুরো রম্বসের ক্ষেত্রফল চলে আসে। আর এই সম্পূর্ণ রম্বসের ক্ষেত্রফল থেকে যদি আমি বৃত্তকলার ক্ষেত্রফল বাদ দেই, তাহলে আমার এই গাঢ় অংশের মান পেয়ে যাই। বুঝতে পারছি তো? এখন কিভাবে? এখন দেখো এই ত্রিভুজটার মধ্যে আবার আমরা যখন ক হতে পেয়েছিলাম যে এই ত্রিভুজটা ছিল 60 ডিগ্রি, ত্রিভুজটা কি? ত্রিভুজের অন্তর্কোণের মান, কোণের সূত্র কি? ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তারপরে সাইন টিটা, সাইন টিটা, টিটার মান তো জানি আমি, অন্তর্ভুক্ত কোণ যেহেতু, টিটার মান 60 ডিগ্রি। তাহলে কি আর কোনো ঝামেলা? প্রথমে আমি কি করতে পারি? দেওয়া আছে যদি লিখি, এটা সাজিয়ে করব, শর্টকাট না একদম। এ বি সমান 4 সেন্টিমিটার, আমি সেন্টিমিটার বাংলায় লিখি। এ বি সমান কি? 4 সেন্টিমিটার, ঠিক আছে? আর বৃত্তকলার ক্ষেত্রফল দেওয়া আছে, বৃত্তকলার ক্ষেত্রফল কি দেওয়া আছে আমাদের? 8 পাই বাই 3। আবার ক হতে পাই
ক হতে পাই থিটা 60 ডিগ্রি, ক হতে পাই থিটা 60 ডিগ্রি। এখন বিসিই যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের গাঢ়ংশের মানটা আগে বের করি। কোনটা? বিসিই, ওই যে এই অংশটা, এই অংশটা বিসিই। তা আমরা লিখতে পারি বিসিই একটি সমকোণী ত্রিভুজ, বিসিই কি একটি সমকোণী ত্রিভুজ। বিসিই যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের সূত্র কি? অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার। তা আমরা লিখতে পারি বিসি স্কয়ার সমান কি বি স্কয়ার প্লাস ইসি স্কয়ার। এটা যদি আমরা লিখি, তাহলে দেখো এখানের ক্ষেত্রে আমরা কিন্তু বিই এটার মান জানি না, সিই এটার মান জানি না, শুধু জানি এটার মান। এটার মান কত? 4। কেন? কারণ আমরা এ বি সমান যদি 4 হয়, বিসি সমান 4, সিডি সমান 4, ডি এ সমান 4, যেহেতু রম্বস, তাই না? এখন কি করা যায়? বি এর মান যেহেতু জানি না, তখন আমরা এটাকে ধরতে পারি। কি করতে পারি? ধরতে পারি বিই সমান x সেমি, বি সমান x সেমি, সিই সমান x সেমি, তাই না? এখন কি হবে? বিসির মান তো আমি জানি, বিসির মান তো 4 স্কয়ার, আর বি এর মান কি? x স্কয়ার, আর সি এর মান কি? x স্কয়ার। x x 2x স্কয়ার 16, x স্কয়ার সমান 16/2, x সমান কি √8, x সমান কি √8। এর মানে আমি এখানে বিই সমান কি লিখতে পারি? √8। সি সমান কি লিখতে পারি? √8। বুঝতে পারছি না? এখন আমি কিসের মান বের করব? ক্ষেত্রফল। এটা কি অন্তর্ভুক্ত কোণ আছে? না। এই জন্য আমি ক্ষেত্রফলের সূত্র কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাই আমি কি লিখতে পারি? বিই আর সিই, হাফ, বি এর মান √8, সি এর মান √8। এখন ঘটনা কি ঘটবে? এখন ঘটনা ঘটবে 8 রুটে রুটে কাটলে এখন কি হয়? দেখো 8 দিয়ে যদি এটাকে করি তাহলে হয় 4। তাহলে আমরা এখানে বিসিই গাঢ়ংশের মান 4 সেন্টিমিটার অলরেডি পেয়ে গেছি। এখন শুধু ঝামেলাটা কোন জায়গায় আছে? এ বি সি ডি রম্বস নিয়া, এ বি সি ডি রম্বস নিয়ে ঝামেলা নাই। কেন? কারণ আমরা এখান থেকে একটা ত্রিভুজ বের করে দুইটা ত্রিভুজের মান যোগ, একটা ত্রিভুজের সাথে আরেকটা ত্রিভুজ যখন যোগ করব তখনই মান চলে আসবে, তাই তো? দেখি কি করে। এখন যে কাজটা করতেছি আমরা, এখন আমরা লিখব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল, এবিসিডি রম্বসের ক্ষেত্রফল কি? 2 ইন্টু কি লিখতে পারি? এডিবি, তাই না? এখন এডিবি সমান আমি কি লেখা যায়? এডিবি তো একটা সমকোণী ত্রিভুজ, এডিবি তো একটা ত্রিভুজ। এডিবির আবার অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ যদি 60 ডিগ্রি হয়, এটা সূত্র তো আমরা জানি। সূত্র কি? হাফ ইন্টু ভূমি এবি ভূমি, এবি কি ভূমি, আর উচ্চতা কি? এডি, উচ্চতা এডি। এখন কথা হচ্ছে এবির মানও 4, এডির মানও 4, কারণ রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কর্ণ সমান, তাই না? এবি আর এখানে কি লেখা যায়? এডি সাইন কত ছিল? থিটার মান 60 ডিগ্রি। থিটার মান কত ছিল? 60 ডিগ্রি। কোথা থেকে পেয়েছিলাম? ক হতে পেয়েছিলাম। 2 যদি কাটি তাহলে এবি সমান 4, এডি সমান 4, আর সাইন 60 ডিগ্রির মান √3/2,
রুট 3/2। এখন কি করা যায়? 8 4 16 রুট 3/2। 16 রুট 3/2 যদি হয় 8 রুট 3। এটা কিসের মান পাইছি আমরা? এ বি সি ডি সম্পূর্ণ রম্বসটার ক্ষেত্রফল। কিসের মান? সম্পূর্ণ রম্বসটার ক্ষেত্রফলের মান। সম্পূর্ণ রম্বসটার ক্ষেত্রফলের মান যদি এটা হয়, এখন আমার কাজ কি? বলো তো? এখন আমার কাজ হচ্ছে যে বিডিসি এই গাঢ় অংশের মান বের করা। এখন আমি কি লিখতে পারি? বিডিসি গাঢ় অংশের ক্ষেত্রফল। বিডিসি গাঢ় অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব আমরা? বিডিসি গাঢ় অংশের ক্ষেত্রফল বের করার সিস্টেমটা কি? সম্পূর্ণটা কি? এ বি সি ডি মাইনাস কোনটা? বৃত্তকলার ক্ষেত্রফল এডিবি। এ বি সি ডির মান কত? এটা। আর এডিবির মান কত ছিল? এই যে 8/3। ক্যালকুলেশন করলে এখানে কি আসে? 5.47 যদি আসে, এখন আমি কোনটার মান বার করব? এই গাঢ় অংশের মানও জানি, এই গাঢ় অংশের মানও জানি। তখন এই দুই গাঢ় অংশের মান যখন আমি যোগ করব, তখনই তো সমরেখ ক্ষেত্রফল চলে আসবে। তখন আমি লিখতে পারি এ বি ই গাঢ় অংশের ক্ষেত্রফল এ বি ই গাঢ় অংশের ক্ষেত্রফল কি? এ বি ই গাঢ় অংশের ক্ষেত্রফল হচ্ছে কি আছিল এখানে? বিডিসি যোগ বিসিই। বিডিসির মান কত? 47 আর এটার মান 4, 9.47। এ বি গাঢ় অংশের ক্ষেত্রফল। সুতরাং এ বি ই গাঢ় অংশের ক্ষেত্রফল গাঢ় অংশের ক্ষেত্রফল 9.47। এটা হচ্ছে উত্তর।